বিসমিল্লাহির রহমানির রাহিম। নবী দুলালী কলিজার টুকরা হজরত ফাতেমাতু জোহরা রাদিয়াল্লাহু আনহা এর জীবনের প্রতিটি মুহূর্তের প্রতি দৃষ্টিপাত করলে দেখা যায় পার্থিব জীবনে কষ্ট ও সাধনার এক চূড়ান্ত আদর্শ মহিলা ছিলেন। হজরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা এর স্বামীর গৃহে কোনো দিনই ভোগ বিলাস ও পার্থিব শান শওকতের অনুপ্রবেশ ঘটেনি। জন্ম হতেই 14 বছর পর্যন্ত পিতা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কোলে লালিত পালিত হলেন। নবী গৃহে কোনো দিন পার্থিব আরাম আয়েশে দিন কাটাতে পারেননি, বরং কষ্ট সাধনা ও সহিষ্ণুতার উত্তম শিক্ষা পেয়েছেন। হজরত আলী রাদিয়াল্লাহু আনহু এর সাথে বৈবাহিক বন্ধনে আবদ্ধ হওয়ার কিছুদিন পরেই হজরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা স্বামী গৃহে চলে যান। হজরত আলী রাদিয়াল্লাহু আনহু ছিলেন অত্যাধিক গরীব, যার কারণে বিবাহের পরে নতুন সংসার করলেও তার গৃহে কোনো আসবাবপত্র ছিল না। নবী দুলালী হজরত ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু আনহা পিতার গৃহ হতে স্বামীর গৃহে আসার সময় উপহার স্বরূপ যে আসবাবপত্র সাথে নিয়ে এসেছিলেন তার মধ্যে একটি জিনিসও হজরত আলী রাদিয়াল্লাহু আনহু বাড়াতে পারেননি। নবী দুলালী হজরত ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু আনহা তার জীবনে কত যে কষ্ট করেছেন তার তুলনায় আমাদের কষ্ট কোনো বড় ধরনের কষ্টের মধ্যেই পড়ে না। মানুষ সাধারণ দেখা যায় স্বামীর গৃহে স্বাধীনভাবে বসবাস করে একটু সুখ শান্তি উপভোগ করে। সেই সুখের স্বামীর গৃহে ও হজরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা যাতা ঘুরাতে ঘুরাতে হজরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা এর হাতে ফোসকা বা ফোড়া পড়ে গিয়েছিল। শুনলে দুঃখ লাগে নবী দুলালী কত কষ্টের মধ্য দিয়ে স্বামীর সংসার করেছেন। এমন ও বর্ণনা পাওয়া যায় যে স্বামী গৃহে গায়ে জড়ানোর মতো মাত্র একটি চাদর ছিল। সেই চাদর এত খাটো ছিল যে তা দিয়ে মাথা ঢাকতে গেলে পা বের হয়ে যেত এবং পা ঢাকতে গেলে মাথা বেরিয়ে যেত। জীবিকার অবস্থা এতই করুণ ছিল যা শুনলে প্রত্যেক মুসলিম নরনারীরই অন্তর কেঁপে উঠে। কোনো বর্ণনা থেকে জানা যায় যে হজরত ফাতেমার স্বামী গৃহে কখন সারা সপ্তাহে চুলায় আগুন জ্বলত না, এমন দেখা গেছে। ক্ষুধা নিবারণের জন্য ও গৃহে কিছু না থাকলে ক্ষুধায় বেশি কাতর হলে পেটে পাথর বেঁধে দিতেন। একবার হজরত আলী রাদিয়াল্লাহু আনহু জীবিকা অন্বেষণের জন্য ঘর হতে বের হয়ে মদিনার উপকণ্ঠে গেলেন। তথায় যেই দেখতে পেলেন জনৈক বৃদ্ধা সামান্য ইট পাথর জমা করে বসে আছে। নবী জামাতা হজরত আলী রাদিয়াল্লাহু আনহু বৃদ্ধাকে দেখে মনে মনে ভাবছে হয়তো বা বৃদ্ধা তার বাগানে পানি সিঞ্চন করতে চায়। সত্যি তার ভাবনা ঠিক হয়ে যাওয়ার পরে পরিশ্রমিক ঠিক করে পানি উঠিয়ে সিঞ্চন করতে লাগলেন। কিন্তু পানি উঠাতে উঠাতে তার শরীর একেবারে দুর্বল হয়ে গেল। শুধু দুর্বল নয়, তার হাতে ফোসকা পড়ে গেল। এই হাড় ভাঙ্গা পরিশ্রমের পারিশ্রমিক হিসেবে পেলেন মাত্র এক মুঠো খেজুর। মনের খুশিতে এক মুঠো খেজুর নিয়ে বাড়ি ফিরে প্রিয়তমা স্ত্রী হজরত ফাতেমার হাতে তুলে দিলেন নবী দুলালী হজরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা এর দুনিয়া জীবনের নিয়ামতের মধ্যে সর্বোত্তম নিয়ামতই ছিল মোটা কাপড় ও মোটা রুটি। নবী দুলালী হজরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা শত কষ্টের মধ্যে জীবন যাপন করেও কোনো দিনই কার কাছে কষ্টের কথা বলতেন না, বরং অধিক অভাব অনাটনের মধ্যেও ছবর করতেন। বিশ্বের ত্রাণকর্তা সুপারিশির কাণ্ডারি হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো এক সময় একাধারে 2 দিন না খেয়ে থাকার পর তৃতীয় দিনে কিছু খাবারের প্রত্যাশায় আদরের দুলালী মা ফাতেমার স্বামী গৃহে উপস্থিত হলেন। রাহমানুর রাহিম আল্লাহ তায়ালার বুঝার শক্তি কারও নেই। এদিকে নবী কন্যা হজরত ফাতেমার গৃহে 3 দিন পর্যন্ত পরিবারের সকলে না খেয়ে আছেন। এমনি অভাব অনাটনের সংসারে কিছু খাবারের প্রত্যাশায় প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদরের দুলালী মা ফাতেমা রাদিয়াল্লাহু আনহা এর আদরের দুলালী মা ফাতেমা রাদিয়াল্লাহু আনহা স্বামী গৃহে উপস্থিত হলেন। নবী কন্যা হজরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর পবিত্র চেহারার দিকে দৃষ্টিপাত করেই বুঝতে পারলেন যে তার পিতা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনাহারের কষ্টে ভুগতেছেন। এদিকে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কলিজার টুকরা হজরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা এর চেহারার দিকে তাকিয়ে বুঝতে পারেন যে তার আদরের মেয়ে ফাতেমাও অনাহারে কষ্টে ভুগতেছেন। পিতা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদারের কন্যার ক্ষুধা কষ্টের অবস্থা বুঝে প্রকাশ করলেন না, বরং মেয়েকে ধৈর্য সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ কিছু উপদেশ দিয়ে ফাতেমা
রাদ্দিয়াল্লাহু আনহা এর গৃহ হতে বিদায় নিলেন। এদিকে নবী কন্যা হজরত ফাতেমা রাদ্দিয়াল্লাহু আনহা পিতা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার স্বামী গৃহ হতে না খেয়ে যাওয়ায় মনে খুবই কষ্ট পেলেন। আর কষ্ট পাবার কথাও, মেয়ের গৃহ হতে অনাহারী পিতা না খেয়ে যাবে, এটা সহ্য করার মতো না। তবে মানসিক খারাপ করলে একটি মুহূর্তের জন্য ধৈর্যচ্যুত হতে মানা, বরং রাহমানুর রাহিম আল্লাহ তাআলার উপর পূর্ণ আস্থা রেখে দুহাত তুলে প্রার্থনা করলেন। কান্না ভেজা কণ্ঠে আল্লাহর কাছে ফরিয়াদ জানালেন, হে আমার খোদা, আমাকে তুমি যেভাবে রাখো তাতেই আমি খুশি। কিন্তু আমার দুঃখ হল আমার পিতা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার স্বামী গৃহ হতে না খেয়ে গেলেন। আল্লাহ তাআলার কাছে হৃদয়গ্রাহী ভাষায় প্রার্থনা করতেছেন। এমনি সময় হঠাৎ দেখতে পেলেন এক অপরিচিত লোক এসে রুটি এবং পাকানো গোশত রেখে চলে গেলেন। নবী কন্যা প্রার্থনা শেষে এহেন খাদ্য সামগ্রী দেখে খুবই খুশি হলেন। শুধু খুশি নয়, মুহূর্তেই পুত্র হাসানকে নানা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে ডেকে আসতে পাঠালেন। কিছু সময়ের মধ্যে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতেমার গৃহে উপস্থিত হলেন। তিনি উপস্থিত হওয়া মাত্রই তার সামনে নবী কন্যা ফাতেমা অপরিচিত লোকের দেওয়া খাদ্য তার সামনে উপস্থিত করলেন। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হঠাৎ এহেন উত্তম খাদ্য দেখতে পেয়ে আদরের দুলালী হযরত ফাতেমা রাদ্দিয়াল্লাহু আনহা কে এর কারণ জিজ্ঞাসা করলেন। নবী কন্যা হযরত ফাতেমা কোনো কিছু চিন্তা না করেই জবাবে বললেন, যেখান থেকে হযরত ঈসা আলাইহিস সালাম এ মাতা বিবি মরিয়মের খাবার আসত, সেই বেহেশত হতেই বরকতম খাদ্য এসেছে। নবী কন্যা হযরত ফাতেমা রাদ্দিয়াল্লাহু আনহা মুখের কথা শুনে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুবই খুশি হলেন। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে নিয়ে হযরত ফাতেমা রাদ্দিয়াল্লাহু আনহা পরিবারের সকলকে নিয়ে তৃপ্তি সহকারে খাদ্য খেলেন। আশ্চর্যের বিষয় হল, তারা পেট ভরে তৃপ্তি সহকারে খেয়েও দেখলেন গোশত রুটি উদ্ধৃত রয়েছে। উদ্ধৃত গোশত ও রুটি নবী কন্যা হযরত ফাতেমা রাদ্দিয়াল্লাহু আনহা নিজের পরিজনের জন্য না রেখে প্রতিবেশী লোকদেরকে দিয়ে দিলেন। নবী দুলালী হযরত ফাতেমা রাদ্দিয়াল্লাহু আনহা পরিবারের সকলকে নিয়ে তৃপ্তি সহকারী যেভাবে আহার করলেন, তেমনি তার প্রতিবেশীর লোকেরাও তৃপ্তি সহকারে আহার করলেন। কেবল তাঁরা আহারের মাধ্যমে তৃপ্তি নিলেন তা নয়, বরং তারা একে অপরের সঙ্গে বলতে লাগলেন, এ ধরনের খাদ্য তারা জীবনে আর কোনো দিন আহার করেনি। আমাদের দৃঢ় বিশ্বাস, এহেন বরকতময় খাদ্য নবী দুলালী হযরত ফাতেমা রাদ্দিয়াল্লাহু আনহা কে বেহেশত হতে পাঠানো হয়েছে। প্রখ্যাত মহিলা সাহাবী উম্মে আয়মন রাদ্দিয়াল্লাহু আনহা বর্ণনা করেন, যে কোনো এক সময় আমি বেলা দ্বিপ্রহরের কোনো বিশেষ প্রয়োজনে নবী কন্যা হযরত ফাতেমা রাদ্দিয়াল্লাহু আনহা এর গৃহে গমন করলাম। আমি গৃহে প্রবেশ করে দেখতে পেলাম তার গৃহের দরজা বন্ধ হলেও গৃহাভ্যন্তর হতে যাতা ঘূর্ণনের শব্দ আসতেছিল। এহেন শব্দ পাওয়ার পর আমি গৃহের ছিদ্র পথ হতে তাকায় দেখতে পেলাম নবী কন্যা হযরত ফাতেমা রাদ্দিয়াল্লাহু আনহা অঘরে নিদ্রা যাইতেছেন। তবে আশ্চর্যের বিষয় হল, তিনি নিদ্রায় গেলেও তার পাশে যাতা আপনা হতে ঘুরতেছে নবী কন্যা হযরত ফাতেমার আদরের দুলাল অন্যের সাহায্য ছাড়াই দুলতেছে, এবং নবী দুলালী হযরত ফাতেমা রাদ্দিয়াল্লাহু আনহা এর পাশে জনৈকা রমণী তাসবিহ পাঠে রত আছেন। প্রখ্যাত সাহাবী উম্মে আয়মন রাদ্দিয়াল্লাহু আনহা বলেন, এহেন বিস্ময়ক কাহিনীটি আমি প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে প্রাণ খুলে বললাম। তিনি বললেন, হে উম্মে আয়মন, দ্বিপ্রহরের তীব্র দহনে হয়তো বা অবসন্ন ফাতেমা যাতা ঘুরাতে ঘুরাতে নিদ্রামগ্ন হয়ে পড়েছে। তবে নিদ্রা গেলেও তার আটা তৈরির খুবই প্রয়োজন ছিল। এদিকে নিজের তসবিহ পাঠও বাকি ছিল এবং গরমে শিশু হুচাইনের নিদ্রা টুটিবারও আশঙ্কা ছিল, যার কারণেই রহমানুর রাহিম আল্লাহ তাআলা তার প্রিয় দাসী ফাতেমার ঘুমের ব্যাঘাত না ঘটায় তিনজন ফেরেশতা পাঠায়, তাদের মাধ্যমে নবী দুলালী হযরত ফাতেমা রাদ্দিয়াল্লাহু আনহা এর সংসারের সকল কাজ সমাধান করে রেখেছেন। হযরত ফাতেমা রাদ্দিয়াল্লাহু আনহা কত উচ্চ স্তরের মহিষী নারী ছিলেন, তবে এখন বাস্তবে সত্য যে তিনি তার জীবনের সকল বিপদ আপদে আল্লাহর উপর ভরসা করতেন বলেই তার উপর আল্লাহর বিশেষ রহমত নাজিল হয়েছিল। তাই প্রত্যেক মুসলিম নারীর উচিত শত বিপদের মধ্যেও দিন কাটালেও কোনো সময়ই ধৈর্যচ্যুত হতে নেই। হযরত ফাতেমা রাদ্দিয়াল্লাহু আনহা
এর স্বামী গৃহের পরিবেশ নবী জামাতা শেরে খোদা হজরত আলী রাদ্দিয়াল্লাহু আনহু এর আর্থিক অবস্থা যে করুণ ছিল তা পূর্বেই আলোচনা করা হয়েছে। তার আস্থাবর সম্পদ বলতে কিছুই ছিল না। হজরত আলী রাদ্দিয়াল্লাহু আনহু নিজেই তার আর্থিক অবস্থা বর্ণনা করতে যেয়ে বলেন, নবী দুলালী হজরত ফাতেমা রাদ্দিয়াল্লাহু আনহা এর সাথে আমার যখন বিবাহ হয় তখন আমার অবস্থা এমনি ছিল যে কেবলমাত্র একখানা ছেঁড়া চামড়া ছিল, সেই চামড়ার উপর উঠকে খাওয়াতাম এবং রাতে ওই চামড়া বিছিয়ে স্বজন করতাম। আমার কোনো চাকর ছিল না, আমি নিজ হাতেই সকল কাজ করতাম। অন্য এক বর্ণনা হতেই জানা যায় কোনো এক সময় প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নবী দুলালী হজরত ফাতেমা রাদ্দিয়াল্লাহু আনহা গৃহে যেয়ে দেখেন ফাতেমা উটের চামড়া পরে আছেন, যেই চামড়ার মধ্যে ছিল 13টি তালি। ওই সময় নবী কন্যা হজরত ফাতেমা রাদ্দিয়াল্লাহু আনহু আটা পিষছিলেন এবং বিশ্ব প্রভু আল্লাহ তায়ালা মহাগ্রন্থ আল কুরআনের বাণী পড়ছিলেন। আদরের দুলালীর এহেন কষ্ট দেখে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মনে কোনো কষ্ট নিলেন না, বরং মেয়েকে লক্ষ্য করে বললেন, হে ফাতেমা, ধৈর্য মাধ্যমে পার্থিব জগতের সকল কষ্ট শেষ করো এবং আখিরাতের স্থায়ী শান্তি ও খুশির প্রহর গুনতে থাকো। রহমানুর রাহিম আল্লাহ তায়ালা তোমাদেরকে উত্তম পুরস্কার দিবেন। অন্য এক বর্ণনা হতে জানা যায় কোনো এক সময় হজরত আলী রাদ্দিয়াল্লাহু আনহু অত্যন্ত ক্ষুধার্ত অবস্থায় ঘরে এসেই খাবার চাইলেন। খাবার চাওয়ার সাথে সাথে হজরত ফাতেমা রাদ্দিয়াল্লাহু আনহা আদবের সাথে নম্র কণ্ঠে বললেন, হে প্রিয় স্বামী, আজ 3 দিন পর্যন্ত অভুক্ত আছি, আপনার ঘরে খাবার মতো একটি জবের দানাও নেই। হজরত ফাতেমা রাদ্দিয়াল্লাহু আনহা এর মুখের কথা শুনে হজরত আলী বললেন, হে ফাতেমা, তুমি আমাকে এ কথা কেন জানাওনি? স্বামীর কথার জবাবে হজরত ফাতেমা রাদ্দিয়াল্লাহু আনহা বললেন, বিবাহের সময় আমার আব্বা হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নসিহত স্বরূপ বলেছিলেন, আমি কোনো সময় যেন শোয়ার করে আপনাকে লজ্জিত না করি। অন্য এক বর্ণনায় প্রখ্যাত বিপ্লবী সাহাবী হযরত আবু যর গিফারি রাদ্দিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন, কোনো এক সময় প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে হযরত আলী রাদ্দিয়াল্লাহু আনহু কে ডাকতে পাঠালেন। আমি তাকে ডাকার জন্য তার গৃহে পৌঁছালাম। তখন আমি দেখতে পেলাম নবী দুলালী হযরত ফাতেমা রাদ্দিয়াল্লাহু আনহা হযরত হুসাইন রাদ্দিয়াল্লাহু আনহু কে কোলে নিয়ে যাতা পিষছেন। এ কথা বাস্তব সত্য যে নবী দুলালী হযরত ফাতেমা রাদ্দিয়াল্লাহু আনহা ও শেরে খুদা হযরত আলী রাদ্দিয়াল্লাহু আনহু অভাব অনাটনের সংসারে দাম্পত্য জীবন কাটালেও তাদের সম্পর্ক ছিল মধুর। তাদের সম্পর্কের মধ্যে দারিদ্র্যর কষাঘাত ফাটল ধরাতে পারেনি, বরং তারা অভাব অনাটন ও শত কষ্টের মধ্যে জীবন যাপন করেও প্রকৃত দাম্পত্য সুখ এবং মানসিক শান্তি পরিপূর্ণভাবে ভোগ করেছিলেন। তারা তাদের দাম্পত্য জীবনের প্রতি পদে পদেই প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর পবিত্র সুখের বাণী ও উপদেশগুলো স্মরণ করেই জীবনের সকল কার্য সম্পন্ন করতেন, যার কারণেই দেখা গেছে শত কষ্ট অভাব অনাটন তাদেরকে তাদের রাসূল প্রদত্ত আদর্শ হতে এক মুহূর্তের জন্য ও হটাতে পারেনি। তাদের উত্তম চরিত্র ও মহৎ গুণাবলীর মধ্যে সহিষ্ণুতা, অল্পে তুষ্টি, ধৈর্য, সহ্য ছিল প্রধান স্বভাব। সত্যি তারা প্রিয় নবীর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর্শকে সামনে রেখেই পার্থিব জগতের সুখ শান্তি আরাম আয়েশ উপেক্ষা করে পরকালীন স্থায়ী সুখ শান্তির প্রত্যাশায় অভাব অনাটন ও দুঃখ কষ্টের সংসারকে প্রগাঢ় ভালোবাসা ও মায়া মমতার বন্ধনে বেহেশতে পরিণত করেছিল। শিক্ষা দীক্ষা বংশের গর্বে সকল সাহাবায়ে কেরামদের মধ্যে ইসলামের বীর সৈনিক হযরত আলী রাদ্দিয়াল্লাহু আনহু ছিলেন সকলের শীর্ষে অবস্থানকারী ব্যক্তিত্ব। কিন্তু কোনো সময়ই তিনি নবীজির কন্যা বিবি ফাতেমা রাদ্দিয়াল্লাহু আনহা এর সাথে খারাপ ব্যবহার করতেন না, বরং বিনম্র ব্যবহার করতেন। সত্য ও প্রিয় হলেও বলতে হয়, দাম্পত্য জীবনের সুখ দুঃখের সংসারে টুকিটাকি ব্যাপারে কোনো সময় হযরত আলী রাদ্দিয়াল্লাহু আনহু এর মন মানসিক খারাপ হলেই মনকে এভাবে সান্ত্বনা দিতেন যে নবী কন্যার সাথে খারাপ ব্যবহার করা মানেই হল প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সাথে খারাপ ব্যবহার করা। হযরত আলী রাদ্দিয়াল্লাহু আনহু ও হযরত ফাতেমা রাদ্দিয়াল্লাহু আনহা কত উন্নত মহৎ আদর্শ নিয়ে দাম্পত্য জীবন কাটিয়েছেন।
তদ্রূপই নবী দুলালী হজরত ফাতেমা রাদ্দিয়াল্লাহু আনহা, হজরত আলী রাদ্দিয়াল্লাহু আনহু গৃহে এসে সাংসারিক জীবনের কোনো ব্যাপার নিয়ে মানসিক খারাপ করার সাথে সাথেই পিত্রালয় হতে স্বামী গৃহে আসার সময় প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কথাটি বলেছিলেন তা হৃদয়ের মাঝে স্থান দেয়। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী দুলালী হজরত ফাতেমা রাদ্দিয়াল্লাহু আনহা কে আলী গৃহে বিদায় দেয়ার সময় আবেগ জড়ানো কণ্ঠে বলেছিলেন, মা, মনে রাখবে স্বামীর সন্তুষ্টিতেই আল্লাহ তাআলা সন্তুষ্টি। হজরত আলী রাদ্দিয়াল্লাহু আনহু অভাব অনাটনের সংসারে হজরত ফাতেমা রাদ্দিয়াল্লাহু আনহা কে বসন ভূষণে সুসজ্জিত করে না রাখতে পারলেও আদর সোহাগ ও ভালো ব্যবহার দ্বারা হজরত আলী রাদ্দিয়াল্লাহু আনহু তাকে আপন করে নিয়েছিলেন। হজরত আলী রাদ্দিয়াল্লাহু আনহু এর প্রিয়তমা স্ত্রী জীবন সঙ্গিনী হজরত ফাতেমা রাদ্দিয়াল্লাহু আনহা কে অন্তরের অন্তরস্থল দিয়ে ভালোবাসতেন। শুধু ভালোবাসাই নয়, বাস্তবেও তাঁর মতের বিরুদ্ধে কোনো কাজই করেনি। পক্ষান্তরে নবীজির কালিজার টুকুরা হজরত ফাতেমা রাদ্দিয়াল্লাহু আনহা অভাব অনাটনের সংসার জীবন যাপন করেছেন বটে, কিন্তু কোনো সময় স্বামী হজরত আলী রাদ্দিয়াল্লাহু আনহু এর সাথে রুক্ষ ব্যবহার করেনি, বরং তার মধু মাখা ব্যবহার ও আচরণের মাধ্যমে তার হৃদয়ের মনের কোঠায় স্থান পেয়েছিল। হজরত আলী রাদ্দিয়াল্লাহু আনহু নিজেই বলেছেন, হজরত ফাতেমা রাদ্দিয়াল্লাহু আনহা অভাব অনাটনের সংসার জীবন যাপন করলেও স্বামীর প্রতি তার অগাধ শ্রদ্ধা ও ভালোবাসা ছিল, যে ভালোবাসার মধ্যেও কোনো স্বার্থ লুকায়িত ছিল না। সকল স্বার্থের ঊর্ধ্বেই ছিলাম আমি। শুধু ভালোবাসা নয়, স্বামীর অভাব অনাটনের সংসারের প্রতি লক্ষ্য করেই নিজের সকল চাহিদা পরিত্যাগ করে কষ্টকে বরণ করে নিয়েছেন। অত্যাধিক প্রয়োজনীয় জিনিসের আবদার করেও স্বামীকে বিপদগ্রস্ত করেননি। হজরত ফাতেমা রাদ্দিয়াল্লাহু আনহু স্বামী গৃহের সকল কাজই নিজ হাতে সম্পন্ন করতেন। অনেক সময় নবী কন্যা হিসেবে অনেকেই সাহায্যর হাত প্রসারিত করতে চাইতেন, কিন্তু ওই সময় ও নবী দুলালী পবিত্র মুখ হতে বের হয়ে আসত নিজের হাতে স্বামী গৃহের কাজ সম্পন্ন করার মধ্যেই আনন্দ ও আত্মতৃপ্তি। হজরত ফাতেমা রাদ্দিয়াল্লাহু আনহা যে নিজ হাতেই স্বামী গৃহের কাজ করতেন তা একটি ঘটনার মধ্য দিয়েই ফুটে উঠেছে। নবী জামাতা হজরত আলী রাদ্দিয়াল্লাহু আনহু নিজেই বলেছেন, কোনো এক রাত্রে নবী দুলালী হজরত ফাতেমা রাদ্দিয়াল্লাহু আনহা হঠাৎ করে অসুস্থ হয়ে পড়লেন। অসুস্থতা এমনভাবে বৃদ্ধি পেয়েছিল যে অজু করে নামাজ আদায় করা ও বিপদ মনে হতো, কিন্তু ওই সময় ও তায়াম্মুমের প্রথা প্রচলিত হয়নি। যাই হোক, শত কষ্টের মধ্যেও ও নবী কন্যা হজরত ফাতেমা রাদ্দিয়াল্লাহু আনহা অজু করে ফজরের নামাজ পড়লেন। আমি জামাতে ফজরের নামাজ আদায় করার জন্য মসজিদে রওনা হলাম। মসজিদ হতে এসেই দেখতে পেলাম অসুস্থ ফাতেমা বসে বসে যাতায় আটা ভাঙতেছেন। সত্যি তার এহেন দৃশ্য দেখে আমার চোখে পানি এসে গেল। আমি ফাতেমার মাথায় হাত রেখে বললাম, হে ফাতেমা, তুমি অসুস্থতা নিয়ে যাতায় আটা ভাঙতে শুরু করলে কেন? অসুস্থ ফাতেমা মুচকি হাসি দিয়ে বললেন, হে স্বামী, আপনার খুশিতেই রহমানুর রাহিম আল্লাহ তায়ালার খুশি বিধায় শত কষ্টের মধ্যেও আল্লাহ তায়ালার আদেশ পালন করে ও আপনার খেদমত করে আমি আত্মতৃপ্তি পাই। হজরত ফাতেমা রাদ্দিয়াল্লাহু আনহা এর পবিত্র মুখের কথা শুনে হজরত আলী বললেন, নবীর কন্যার আমল ও নবীর মতো। অন্য এক বর্ণনা হতে জানা যায়, হজরত ইমাম হাসান হুসাইন জন্মগ্রহণ করেছেন হুসাইন ফাতেমার কোলে, অর্থাৎ দুগ্ধ পোষ্য শিশু। ওই দিন নবী দুলালী হজরত ফাতেমাতু জোহরা রাদ্দিয়াল্লাহু আনহা যাতায় আটা পিষতে শুরু করেছেন, এমনি মুহূর্তে হঠাৎ শায়িত হোচেন দুধের জন্য কেঁদে উঠলেন। হজরত আলী রাদ্দিয়াল্লাহু আনহু হোচেনকে কোলে নিয়ে আদর সোহাগ চুমু খেয়েও কাঁদা থামাতে পারলেন না। শেষ পর্যন্ত হজরত ফাতেমা রাদ্দিয়াল্লাহু আনহা ক্রন্দরত্ন হোচাইনকে কোলে নিয়েই অতি কষ্ট করে যাতা ঘোরাতে লাগলেন। আর ওই সময় যাতা না ঘোরায় উপায় নেই, যেহেতু স্বামী হজরত আলী রাদ্দিয়াল্লাহু আনহু কাজের লক্ষ্যে বাইরে যেতে হয়েছিল। কিন্তু বাইরে যাবার সময় হজরত ফাতেমা রাদ্দিয়াল্লাহু আনহা এর এহেন কষ্ট দেখে হজরত আলীর অন্তরে খুবই দুঃখ পেলেন। আর দুঃখ পাওয়ার কথাও, যেহেতু নবী দুলালী হজরত ফাতেমা রাদ্দিয়াল্লাহু আনহা তার গৃহে এসে অবিরাম কষ্টই করেছে।
যাই হোক, হজরত আলী রাদ্দিয়াল্লাহু আনহু গৃহ হতে বের হওয়ার সময় তার পবিত্র চেহারায় বেদনার্ত দৃশ্য দেখে ফাতেমা রাদ্দিয়াল্লাহু আনহা খুবই কষ্ট পেলেন। সে মনে মনে ভাবতেছে, হয়তো বা স্বামী আমার ব্যবহারে কষ্ট পেয়েছে। হজরত আলী রাদ্দিয়াল্লাহু আনহু কাজ শেষে গৃহে ফিরে এলেন। সারাদিনে হাড় ভাঙা পরিশ্রমের শেষে বিশ্রামের পরে নবী দুলালী হজরত ফাতেমা রাদ্দিয়াল্লাহু আনহু হজরত আলী রাদ্দিয়াল্লাহু আনহু কে প্রেম ভালোবাসা নিবেদন করে বিনয়ী কণ্ঠে বললেন, হে স্বামী, বাইরে যাবার মুহূর্তে আপনার চেহারা এভাবে বিষণ্ণ দেখালো কেন? এর কারণ যতক্ষণ পর্যন্ত আমি না জানতে পারব ততক্ষণ আমার মনে শান্তি ফিরে আসবে না। আপনি মনে মনে ভাবতেছেন যে আপনার মলিন চেহারা দেখলে আমি মনে কোনো কষ্ট পাই না। হজরত ফাতেমা রাদ্দিয়াল্লাহু আনহা এর হৃদয়গ্রাহী ভালোবাসার প্রশ্নমূলক কথা শুনে হজরত আলী রাদ্দিয়াল্লাহু আনহু বললেন, না, তেমন কিছু নহে, তবে গৃহ হতে বের হবার সময় শিশু কোলে নিয়ে যাতা ঘুরানোর দৃশ্য দেখে আমার মনে খুব দুঃখ লেগেছিল। হজরত আলী রাদ্দিয়াল্লাহু আনহু এর কথা শুনে হজরত ফাতেমা রাদ্দিয়াল্লাহু আনহা মুচকি হাসি দিয়ে বললেন, স্বামী গৃহে শত কষ্টের বিনিময়ে যদি নারী জীবনের অমূল্য রত্ন স্বামীর মুখে এক বিন্দু হাসির ঝলক ফুটানো যায়, তার মধ্যেই আমি শান্তির অমীয় সুধা খুঁজে পাই। আমার সবচেয়ে আনন্দের কথা হল, স্বামীর খুশিতে বিশ্ব প্রভু আল্লাহ তাআলা খুশি, যেই পালনকর্তা আমাকে ও আপনাকে সৃষ্টির কল্যাণের জন্যই সৃষ্টি করেছেন। সত্যি আদর্শের প্রতীক নবী কন্যা হজরত ফাতেমা রাদ্দিয়াল্লাহু আনহা এর পবিত্র মুখের পবিত্র কথা শুনে নবী জামাতা হজরত আলী রাদ্দিয়াল্লাহু আনহু দুই চক্ষু দিয়ে মনের অজান্তেই আনন্দ অশ্রু বয়ে চলল। হজরত ফাতেমা রাদ্দিয়াল্লাহু আনহা ও হজরত আলী রাদ্দিয়াল্লাহু আনহু এর মধ্যেও গভীর সম্পর্ক থাকা সত্ত্বেও দাম্পত্য জীবনের মিলন মোহনায় সাংসারিক টুকিটাকি নিয়ে এক আধটু মনোমালিন্য ঘটেনি তা নয়। আর এটা ঘটা স্বাভাবিক, যেহেতু মানুষ তো ফেরেশতা না। মানুষের চলার পথে টুকিটাকি ভুল ভ্রান্তি ঘটবেই, আর তা না ঘটলে মানুষ নামের সার্থকতা হতো না। মানুষ হিসেবে দাম্পত্য জীবনে হজরত ফাতেমা রাদ্দিয়াল্লাহু আনহা ও হজরত আলী রাদ্দিয়াল্লাহু আনহু এর মধ্যেও দুই এক সময় মনোমালিন্য দেখা দিয়েছে, কিন্তু তাদের এহেন মনোমালিন্যকে সময় সীমাতিক্রম করতে পারেনি। কিছু সময়ের মধ্যেও তা সমাধান হয়ে ভালোবাসার হাতকে প্রসারিত করেছে। কোনো এক বর্ণনা হতে জানা যায়, কোনো এক দিনের ঘটনা, হজরত ফাতেমা রাদ্দিয়াল্লাহু আনহা ও হজরত আলী রাদ্দিয়াল্লাহু আনহু এর মধ্যেও কোনো ব্যাপার নিয়ে কথোপকথন চলছিল। এমন সময় হঠাৎ করে হজরত ফাতেমা রাদ্দিয়াল্লাহু আনহা এর মুখ হতে একটি কড়া বাক্য বের হল। ফাতেমা রাদ্দিয়াল্লাহু আনহা এর মুখ হতে এহেন কড়া বাক্য বের হওয়ায় হজরত আলী রাদ্দিয়াল্লাহু আনহু একটু ব্যথিত হলেন। আর ব্যথিত হওয়ার কথাও, যেহেতু যার কাছ হতে সর্বদাই সম্মান ও ভালোবাসামূলক আচরণ পেয়ে থাকে, তার মুখ হতে এ ধরনের বাক্য বের হওয়ায় দুঃখ পাবার কথাই। যাই হোক, হজরত আলী রাদ্দিয়াল্লাহু আনহু ফাতেমা রাদ্দিয়াল্লাহু আনহা এর সাথে অভিমান করে তাকে কোনো কিছু না বলেই গৃহ হতে বের হয়ে পড়লেন। এমনকি রাতেও গৃহে ফিরে আসেনি। তাদের এহেন মন মালিন্যর কথা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কানে গেল। আল্লাহর নবী হজরত আলী রাদ্দিয়াল্লাহু আনহু এর খোঁজে বের হলেন। খুঁজতে খুঁজতে হঠাৎ দেখলেন নবী জামাতা হজরত আলী রাদ্দিয়াল্লাহু আনহু ফরাশবিহীন মসজিদে ধুলাবালির মধ্যেও শুয়ে আছেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে এহেন অবস্থায় দেখে, হে আবু তুরাব, ধুলাবালির জনক, বলে ডেকে উঠলেন এবং বললেন, অতি শীঘ্রই গৃহে চলো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নির্দেশে হজরত আলী রাদ্দিয়াল্লাহু আনহু প্রিয় নবীর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সাথে গৃহে চললেন। এরপরে রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উভয়কে নসিহত করে উভয়ের মধ্যকার মনোবিবাদ মিটায় দিয়ে বললেন, তোমরা সুখে থাকো। অন্য এক বর্ণনায় দেখা যায়, কোনো এক সময় কোনো এক ব্যাপারে নবী জামাতা হজরত আলী রাদ্দিয়াল্লাহু আনহু নবী কন্যা হজরত ফাতেমা রাদ্দিয়াল্লাহু আনহা এর প্রতি কষ্ট পেয়ে এমন এক কাজ করে বসলেন, যাতে নবী দুলালী হজরত ফাতেমা রাদ্দিয়াল্লাহু আনহা তার প্রতি অসন্তুষ্ট হয়ে গৃহত্যাগ করলেন। কেবল গৃহ ত্যাগ করলেন তা নয়, আল্লাহর নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে অভিযোগ করলেন। হজরত ফাতেমা রাদ্দিয়াল্লাহু আনহা
সাথে সাথে হজরত আলী রাদিয়াল্লাহু আনহু ও অবনত সমস্ত কে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সম্মুখে বসে বললেন, নবী দুলালী হজরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা, নবী জামাতা হজরত আলী রাদিয়াল্লাহু আনহু এর সামনেই বসে রইলেন। আর নবী কন্যা হজরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা, আলী রাদিয়াল্লাহু আনহু এর সামনে তার বিরুদ্ধে পিতার কাছে অভিযোগ করলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজরত ফাতেমার কথা শ্রবণ করে হজরত আলী রাদিয়াল্লাহু আনহু কে কোনো কিছু জিজ্ঞাসা না করেই ফাতেমার দিকে চেয়ে বললেন, হে ফাতেমা, সকল ক্ষেত্রেই যে হজরত আলী রাদিয়াল্লাহু আনহু তোমার মন জোগায় চললে এটা হতে পারে না। তোমারও ধৈর্য ধারণ করে চলা উচিত। পিতা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কথা শুনে হজরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহু কোনো কিছু বললেন না, তবে নিজের ভুল বুঝতে পেরে লজ্জিতভাবে স্বামীর গৃহে চলে গেলেন। এখানে উল্লেখ্য বিষয় হল, উক্ত ঘটনার মধ্য দিয়ে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেবল আদরের দুলালী হজরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা কেই শিক্ষা দিলেন এ কথা ঠিক না, তবে পিতার কথার মাধ্যমে হজরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা অনুধাবন করতে পারলেন যে সামান্য টুকিটাকি বিষয় নিয়ে পিতার কাছে স্বামীর বিরুদ্ধে অভিযোগ করতে আসা মোটেই ঠিক হয়নি। তবে এ সামান্য ঘটনার মধ্য দিয়ে হজরত আলী রাদিয়াল্লাহু আনহু ও যথেষ্ট শিক্ষা পেয়েছিলেন। এ সম্পর্কে হজরত আলী রাদিয়াল্লাহু আনহু নিজেই বলেছেন যে আল্লাহর হাবিব হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কলিজার টুকরা হজরত ফাতেমার ভুল শুধরায় দিয়েছেন। এ কথা বাস্তব সত্য কথা, তবে আমার মধ্যে ও ভাব সৃষ্টি হল যে আসলে তো প্রকৃত পক্ষে আমি অপরাধ করেছি। নবী দুলালী হজরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা এর সাথে যদি আমি এমন ধরনের ব্যবহার না করতাম, তাহলে ফাতেমা রাদিয়াল্লাহু আনহা কোনো ক্রমেই আমার বিরুদ্ধে অভিযোগ করতে আসত না এবং তিনি পিতার নিকট লজ্জিত হতো না। এ ব্যাপারে আমি অনেক দুঃখ পেলাম, তবে মনে মনে প্রতিজ্ঞা করলাম আল্লাহ যে কয়দিন দুনিয়ায় বাঁচাবে, কোনো সময়ই নবী দুলালী হজরত ফাতেমার হৃদয়ে কষ্ট দিব না। এভাবে দম্পতি যুগলের মন পরিষ্কার হয়ে আন্তরিকতা ও ভালোবাসার পথ সুগম হল। কুরাইশ প্রধান আবু জেহেলের কন্যার সঙ্গে হজরত আলী রাদিয়াল্লাহু আনহু বিবাহের ব্যাপারে এক প্রস্তাব উঠেছিল এবং সেই প্রস্তাবের পরিপ্রেক্ষিতে কন্যা পক্ষ থেকে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট অনুমতি চেয়ে প্রার্থনা করা হল। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাতে খুবই বেজার হলেন, আর বেজার হওয়ার কথাও যেহেতু নবী দুলালী হজরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা আলী গৃহেই আছেন। আল্লাহর নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগন্তুক লোকটিকে বলে দিলেন, তোমার দেয়া প্রস্তাবটি যেমনই অসঙ্গত তেমনি ভাবনীয় বিষয়। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগন্তুক লোকটির প্রস্তাবের পরিপ্রেক্ষিতে বললেন, আল্লাহর নবীর কলিজার টুকরা নয়নের মণি হজরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা এবং আল্লাহ তাআলার দুশমনের কন্যা একই বাসগৃহে কোনো অবস্থাতেই বসবাস করতে পারে না। সর্বদা এ কথা স্মরণ রাখবে, আমার কন্যা ফাতেমা আমার কলিজার টুকরা বিধায় তার যে কোনো কষ্টে আমার কষ্ট ও দুঃখ লাগে। আল্লাহর নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এহেন হৃদয়গ্রাহী কথা ও ঘোষণা হজরত আলী রাদিয়াল্লাহু আনহু এর কানে পৌঁছাল। হজরত আলী রাদিয়াল্লাহু আনহু এই দ্বিতীয় বিবাহ সম্পর্কে কোনো মতেই প্রদান করেননি, তবে এ কথা সর্বজন সত্য কথা যে নবী দুলালী হজরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা জীবিত থাকা অবস্থায় নবী জামাতা হজরত আলী রাদিয়াল্লাহু আনহা দ্বিতীয় বিবাহের চিন্তা ভাবনাই করেনি। কেন না হজরত আলী রাদিয়াল্লাহু আনহু হজরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা এর আচার আচরণে খুবই খুশি ছিলেন, তাই দ্বিতীয় বিবাহের চিন্তা ভাবনা কোনো ক্রমেই আসতে পারে না।